রমজান মাসে বিকেলের দিকে বাজারে পা রাখলেই চোখে পড়ে রঙিন আলু, মানুষের বিরাট দোকানদারের ব্যস্ততা। কেউ দরদাম করছে, আবার কেউ ক্রয় করছে, আবার কেউ পরিবারের জন্য পছন্দের ইফতার কিনছে। চারদিকে মাইকের ডাক, করে তেলে বাজার শব্দ আর গরম খাবারের সুগন্ধ, সব মিলে এক জীবন্ত দৃশ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং মুবারকবাদ সবাইকে। রমজান মাসে ইফতারের বাজারের পরিবেশটা আমার ভীষণ পছন্দের। মানুষের হাসি মুখ, গরম গরম খাবারের গন্ধ, ব্যস্ততার উৎসব মুখর আমেজ, সব মিলে এক অন্যরকম অনুভূতি কাজ করে আমার মাঝে। রমজান মাস শুরু হওয়ার পর থেকেই ভৈরব বাজার সহ বাস স্ট্যান্ড এলাকায় অনেক হোটেল এবং রেস্টুরেন্ট জমজমাট ইফতারের আয়োজন করে। আজকে যেহেতু আমার আসর নামাজ পড়া হয়েছে ভৈরব বাস স্ট্যান্ডে, তাই এখান থেকে শুরু করছি। ভৈরব বাস স্ট্যান্ডে ঢুকলেই দেখা পাবেন অনেক হোটেল ব্যবসায়ীরা শাহী ইফতারের আয়োজন করে। এরই মধ্যে আমার চোখে পড়লো ভৈরবের ঐতিহ্য বহন করা এই সর্দার হোটেলের শাহী ইফতার। এখানে ইফতারের জন্য নানা ধরনের মুখরোচক খাবারের আইটেম সাজানো আছে। পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ তো আছে, তার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের কাবাব, যেমন শিক কাবাব, স্বামী কাবাব, আস্ত মুরগির কাবাব সহ আরো অনেক কিছু। এখানে এসে বুঝলাম এখানের গরম গরম কাবাবের গ্রান চারদিকে ছড়িয়ে পড়ছে। এখানকার হালিমটাও বেশ বিখ্যাত। ঘন মিশ্রণ আর মশলাদার স্বাদের জন্য অনেকেই এখানে হালিম খেতে আসে। তাদের কাছে ইফতারের আইটেম বেশি থাকার কারণে স্বাভাবিকভাবে প্রচুর ভিড় থাকে। ভৈরব বাস স্ট্যান্ড এলাকায় সর্দার হোটেলের ইফতার বেশ জনপ্রিয় এবং সবসময় জমজমাট থাকে। এখান থেকে আবার আমি চলে যাই ভৈরব বাজারের জামে মসজিদ রোড অবস্থিত বেনিশ বাংলা রেস্টুরেন্টে। তারা প্রতি বছর রমজানে বড় আকারে ইফতার আয়োজন করে। ভৈরব বাজার নিউ মার্কেট সহ আশেপাশের অনেক এলাকার দোকানদার নিয়মিত এখান থেকে ইফতার কিনে নিয়ে যায়, আমরাও ঠিক এখান থেকে কিনি। আজকে আসর নামাজের পরপরই এখানে বেশিরভাগ ইফতার বিক্রি হয়ে গেছে। এখানে এসে আমি অল্প কিছু ইফতার আইটেম পেলাম। যাই হোক, এরপরে চলে গেলাম ভৈরব বাজারের দুধবাজার এলাকায়, যেখানে রয়েছে ভৈরবের পরিচিত দুটি হোটেল, আলমগীর হোটেল এবং আম্মাজান হোটেল। তারাও প্রতি বছর পুরো রমজান মাস জুড়ে জমজমাট ইফতার আয়োজন করে। এখানকার পেঁয়াজু ভৈরব বাজারে বেশ বিখ্যাত। করকরে আর মচমচে স্বাদের জন্য অনেকে এখান থেকে বিশেষভাবে পেঁয়াজু কিনে। এছাড়াও নানা ধরনের ভাজা পোড়া, কাবাব, চপ সব মিলে আইটেমের কোনো অভাব নেই। তাদের হালিমটা অনেকটা জোস, ঘন, সুগন্ধি আর মজাদার। ভৈরব বাজারের বিভিন্ন জায়গায় হালিম বিক্রি হলেও আমার কাছে আম্মাজান এবং আলমগীর হোটেলের হালিমটা সবচেয়ে বেশি ভালো লাগে। এছাড়া ভৈরব বাজারের রাস্তার পাশে ইফতারের জন্য অনেক দেশি বিদেশি ফলও পাবেন। মিষ্টির দোকানগুলোতে ভিড় জমেছে জিলাপি এবং বিভিন্ন মিষ্টি আইটেমের জন্য। যারা ঠান্ডা পানীয় পছন্দ করে এবং তাদের জন্য আলাদা করে বরফ বিক্রি হচ্ছে শরবত ঠান্ডা করার জন্য। বিভিন্ন জায়গায় মুড়ি বিক্রি হচ্ছে, যা ইফতারের অন্যতম জনপ্রিয় উপকরণ। যাই হোক, আজকে এতটুকুই। খুবই সংক্ষেপে আপনাদেরকে ভৈরবের ইফতার বাজারের কিছু অংশ দেখালাম। ভৈরব বাজার ও ভৈরব বাস স্ট্যান্ড এলাকার কিছু ঝলক। তবে পুরো ভৈরব জুড়ে ইফতার বাজার আরো অনেক বিস্তৃত।